এ কারণে কোন মানুষ যদি সপ্তাহে 3 দিন সিঙ্গাপুর প্লেনে যায়, কোন মানুষ যদি প্রতিদিন সিলেট, ওই কক্সবাজার, চিটাগাং, রাজশাহী, খুলনা, যশোর প্লেনে ইউনাইটেডে রয়্যাল বেঙ্গলে যদি আসা যাওয়া শুরু করে, তাহলে সেই লোককে যদি গরুর গাড়ি দেওয়া হয়, তাহলে তার পোস্ট ডিমোশন হয় কিনা, পজিশন নিচে চলে যায় কিনা? কিয়ামতের ময়দানে নবীর জন্য ঘোড়া, খচ্চর, গাধা, উট আল্লাহ দিবেন না। দিবেন কি? কেন ঘোড়া দেবেন? যেহেতু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করেছেন কি দিয়া? তাহলে বোরাকের মর্যাদা যদি সেখানে অন্য কোনো প্রাণী দেওয়া হয় নবীর সওয়ারি হিসেবে, তাহলে মানুষ নবী সম্বন্ধে ধারণা খারাপ দিবে। যে নবীর পথ কোথায় ডিমোশন হয়েছে, নবীকে আল্লাহ আমাদের ওএসডি বানাচ্ছেন। সম্মানিত শুধু সেদিন নবীর মর্যাদাকে সমুন্নত রাখা হবে, নবীকে প্রাণ দেওয়া হবে। ওই কৃষ্ণ কোনদিন আমার নবীর পাশে আসতে পারে? আর বেশি করে বলেন, এই যদি তার নিজের সন্তানের কৃষ্ণ মোহাম্মদ রাখে, তাহলে ওই কৃষ্ণ কোনদিন আমার নবীর পাশে কি আসতে পারে? সেই নবীটি এত বড় মহান, তার সাথে জীবনের যত বড় ভালোবাসা আপনার থাকবে, ততই জগতের পথ সহজ হয়ে যাবে। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবে। শুধু তাই নয়, বরং যে মাকড়সা নবীর গুহার উপরে জ্বালিয়ে দিয়েছিল, সেই কবুতরী আল্লাহর নবীর ওই গুহার উপরে ডিম পেড়ে দিয়েছিল, সেটাও নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবে। নবীকে মহব্বত করার কারণে আল্লাহর নবীর খুতবা দেওয়ার সময় যে গাছের ডালটির উপরে তিনি ঘ্যাস দিয়ে ঘর দিয়ে তিনি কিমার খুতবা দিতেন, এটা যখন তুলে ফেলা হলো, তখন সেই গাছের ডাল থেকে কান্নার আওয়াজ শুরু হয়েছিল। হানিদুল যাতে হাজির সেই কান্নার আওয়াজ শুনে নবীজি সেটাকে নিজের কোলে তুলে নিয়ে মায়ের আদর দিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, গাছের ডাল মা কি গাছের ডাল বলে আসলে আমাদের সাথে একটি কুত্তা ছিল, 7 জন যুবকের 309 বছর গুহার মধ্যে তারা ঘুমিয়েছিলেন। কুকুর, যে কুকুরটি তাদেরকে পাহারা দিয়েছিল, 7 জন যুবককে পাহারা দেওয়ার কারণে যদি ওই কুকুরটি আল্লাহর জান্নাতে যেতে পারে, আমার গায়ে আপনি এলান দিয়েছেন আর খুতবা করেছেন, রাসূল আমার আশা আপনার সাথে আমি জান্নাত দেখবো। নবীজি বলেন, আকালুকা যাই ইনশাআল্লাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধৈর্যের পুরস্কার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তুমি আমার সঙ্গী হয়ে জান্নাতে যেতে পারবে। তাহলে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জীবন দিয়ে ভালোবাসা আমাদের প্রয়োজন আছে কিনা? আর খুশি করবো না, আছে কিনা? নবীর ভালোবাসায় রবিউল আউয়াল মাস যখন আসে, আমরা তার ভালোবাসায় সেই 12 রবিউল আউয়াল অথবা নবীর ভালোবাসায় আমরা গোটা জীবন ভর তার জীবনী আমরা আলোচনা করতে পারি কিনা? কোরআন মাজিদে আজকে সূরা ইউনূসের মধ্যে যে তেলাওয়াতটা হয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আসুন, আমি যদি তাফসীর করি, তাহলে ওরা ওই যে জ্ঞান পাপীরা মনে করবে যেটা বোধহয় আমার নিজের কথা। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এর তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই করছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। আল্লাহর নবী যার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীন, আল্লাহ তুমি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির তাকে বানায় দাও। এখানে দেখেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুল বিফাদলিল্লাহ ক্বালা আন-নবী। ফজলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নবী, অথবা ফজল শব্দের অর্থ হচ্ছে এলেম, আর রহমত বলতে গেলে আমার নবী। সুবহানাল্লাহ। এখানে তাফসীর করা হচ্ছে কাউলুহু তাআলা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলুন, আল্লাহ তোমাদেরকে যে জ্ঞান ভান্ডার দিয়েছেন, ওয়া বিরহমাতিহি, এবং তোমাদেরকে যে মহান নবী দিয়েছেন, এই নবী পাওয়ার কারণে তোমরা আর বসে থাকো না, তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। শান, তার মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার হুরমত, তার যত ধরনের মর্যাদা আছে, তোমরা তোমাদের মাঝখানে আলোচনা করো। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনা, নবীর আলোচনা হবে কিনা দেখুন। আল ফারহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহুম বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার
ফজল শব্দের অর্থ কি? তার মানে আল্লাহ তোমাদেরকে যে জ্ঞান দিয়েছেন রসুলের মাধ্যমে, সে জ্ঞান তোমাদের জন্য জীবনকে এত আলোকিত করবে তোমরা মনেই করতে পারবে না যে পৃথিবীর মধ্যে এমন একজন জ্ঞানী রসুল তোমরা পেয়েছো। বলুন না সুবহানাল্লাহ। মদিনায় ৬ষ্ঠ হিজরি সনে মক্কায় যখন হুদায়বিয়ার সন্ধি হলো, বলুন কি হয়েছে? হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি হয়ে গেলে পরে তখন আল্লাহর নবীর সাথে 10টি শর্ত হয়েছিল, তার মধ্যে অধিকাংশ শর্ত ছিল উল্টাপাল্টা। 2টা শর্ত ছিল খুব ভালো। একটি শর্ত ছিল যে 10 বছর পর্যন্ত কোনো কাটাকাটি মারামারি হবে না। 10 বছরের মধ্যে মক্কার মানুষ মদিনায় যেতে পারবে, মদিনার মানুষ মক্কায় যেতে পারবে। ভিসামুক্ত পৃথিবী, সারা পৃথিবীতে যে যেখানে ইচ্ছা যেতে পারবে, কেউ কাউকে হত্যা করবে না, মারবে না। ঠিক ওই সময় মদিনা মুনাওয়ারায় মানুষের গ্যাদারিং বেড়ে গেল খুব বেশি। কথা মদিনায় মানুষের গ্যাদারিং কি বেশি বেড়ে গেল। শুরু করলো যে মদিনা এখন সরগরম। মোদার কর্মের কারণে আল্লাহর নবীর কাছে এসে বলেন, হুজুর আমরা এমন একটি দল, এমন একটা জাতি, আমরা বারবার আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু মোদার নামে গোত্র আমাদেরকে আসতে দেয় নাই। রসুল আমরা আপনার কাছে এসেছি, কোন সময় এই চুক্তি ভঙ্গ হয়ে যায় জানা নাই, আপনি একসাথে আমাদেরকে শিখাই দেন। আমার হুমকে আর বাইন না হা হুমকে আর বাইন। হাদিসের মধ্যে বলা হয়েছে রসুল তাদেরকে 4টা বিষয় শিক্ষা দিলেন, করতে বললেন, এবং 4টি বিষয় তাদেরকে তিনি নিষেধ করলেন। কথা বুঝতে পারছেন? এইভাবে মদিনায় লোকের এত গ্যাদারিং শুরু হলো। সেই গ্যাদারিং দেখে শুনে ইটালি থেকে একজন ডাক্তার সে চিন্তা করলো যে চলো মদিনায় গিয়ে চেম্বার খুলবো। মদিনায় গিয়ে কি খুলবে বলুন? নবীর মদিনায় এসে তারা চেম্বার খুলবে। আল্লাহ নবীর মদিনায় ইটালির ডাক্তার আসতেছে চেম্বার খোলার জন্য, সে ডাক্তারি করবে, তার মনের ধারণা এখানে লোকের গ্যাদারিং বেশি হয়, রুগী বেশি পাওয়া যাবে। রুগী যদি বেশি হয় তাহলে ভিজিট বেশি পাওয়া যাবে। অর্থাৎ ভিজিটের আশায়, মালপানির আশায় ইটালির থেকে একজন ডাক্তার নবীর মদিনায় এসে চেম্বার খুলল। সে ডাক্তারি করবে, রুগী দেখবে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা, 6 মাস পার হয়ে যাচ্ছে, একজন রুগীও পায় নাই। একজন রুগীও পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কত মাস? সবাই বলেন না কত মাস? 6 মাস হয়ে গেছে, কোনো রুগী পায় নাই। নবীর মদিনায় ডাক্তারের করুণ দশা। 6 মাস হয়ে গেল, কোনো রুগীর সাথে তার সাক্ষাৎ না হওয়ার কারণে লোকটি তার নিজের সমস্ত ডাক্তারি সামগ্রী গুছিয়ে যখন তার দেশে ফেরত যাচ্ছে, 6 মাস পর্যন্ত রুগী ডাক্তারের চেম্বারে যদি না থাকে তাহলে ডাক্তার থাকে না, ডাক্তার থেকে রুগী হয়ে যায়। কতক্ষণ না ডাক্তার যখন সব গুটিয়ে পলায়ন পালিয়ে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে ডাক্তারের মনের মধ্যে আবেগ সৃষ্টি হলো। তার মনের মধ্যে প্রশ্ন তৈরি হলো যে 6 মাস পর্যন্ত চেম্বার খুলে ফরেন ডিগ্রি নিয়ে আমি বসলাম, অথচ একজন রুগীও পেলাম না। কারণ কি? দেখি তো মোহাম্মদের রুগী পেলাম না কেন? আমার রসুলের সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে রসুলের সাহাবীরা শোনো, 6 মাস পর্যন্ত চেম্বার খুলে থাকলাম, অথচ তোমাদের কাউকে আমি রুগী হিসেবে পেলাম না। তোমাদের কি দাঁত ব্যথা হয় না? কথা বলে না। তোমাদের কি দাঁত ব্যথা হয় না? তোমাদের কি চক্ষু ব্যথা হয় না? তোমাদের কি পেট ব্যথা হয় না? তোমাদের কি হাড়ে ব্যথা হয় না? রুগী হলো না কেন? যখন সাহাবা ইকরাম বললেন, শোনো তোমরা জানো না এ ডাক্তার আমাদের মাঝে এমন রহমতের একজন নবী পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যাকে অনুসরণ করলে আর কোন রোগ বালাই আমাদের হয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এত বড় মহাজ্ঞানী নবী যিনি নিজকে দাবি করলেন বুয়েস্তু মুআল্লিমান, যিনি উহুদের মতো পাহাড়কে বলেছিলেন, উহুদ পাহাড় আমাকে ভুলের ভালোবাসা কত। 103 জন কানাডীয় বিজ্ঞানী গবেষণা শুরু করেছে। গবেষণা করতে করতে অবাক, পাহাড় নবীকে ভালোবাসে, পাহাড়ের মধ্যে নবীকে ভালোবাসার কি আছে? ওরা কোনো ক্লু বের করতে পারলো না। কোরআন মজিদের মধ্যে তারা পেল ইব্রাহিমা মুসাল্লা, পাথরের মধ্যে জীবন আছে, পাথর নবীর পায়ে ছাপ দিতে পারে। তাকে ওই পাহাড়ের মধ্যে এই ধরনের ভালোবাসা
মোহাম্মদ দেখে 103 জন কানাডীয় বিজ্ঞানী আর কিন্তু মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে কালেমা করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।